হ্যালো বন্ধুরা, আমি সপ্তিকা কুকিং ব্লগ থেকে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এলাম খুবই সুস্বাদু ছাতুর পোস্ত। এই ছাতুর পোস্ত হচ্ছে অষ্টমী ছাতু বা গরব ছাতু আমাদের এখানে বলে। এতই টেস্টি হয় যে গরম ভাতের সঙ্গে শুধু মসুর ডাল আর এই ছাতু পোস্ত থাকলে এক থালা ভাত নিমেষেই উধাও হয়ে যায়। তো কিভাবে বানাচ্ছি তোমরা দেখো। ছাতুগুলো 3-4 বার ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দেবো এবার কড়ার মধ্যে। অল্প পরিমাণে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো, একটু জলটা বেরিয়ে যাবে ছাতুর। জল বেরিয়েছে কত দেখো। এগুলোকে এবার ছেঁকে তুলে নেব। এই জলটা ফেলবো না, এই জলটাও কাজে লাগবে রান্নার সময়। ছাতুটা ভাপ তুলে নিয়েছি, জলটা বার করে নিয়েছি, অনেকটাই জল বেরিয়েছিল। এবার তেলের মধ্যে একটু ভেজে নেব। অল্প আর একটু নুন দিয়ে দেবো, 7 চামচ হলুদ দিয়ে দেবো। এটাকে একটু লাল করে ভেজে নেব। 4টে পেঁয়াজ এই সাইজের কুচি নিয়েছি, আর এই টমেটোটা কুচিয়ে নেব ছোট ছোট করে। আর এখানে এই চামচের 5 চামচ আছে পোস্ত, আর 2 চামচ আছে সাদা কালো সরষে, আর 4টে কাঁচা লঙ্কা। এটাকে বেটে নেব। একটু লাল লাল করে একটু ভেজে নেব ছাতুটাকে। ছাতুটা ভাপিয়ে নেওয়ার সময় অনেকটাই জল বেরিয়েছে, তো এই ছাতুতে যদি জল লাগে ওই জলটা কিছুটা দেবো, আর বাকিটা ডাল করব। তো ডাল সেদ্ধ করার সময় জলটা দিয়ে দেবো। ছাতুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার না দিয়ে দেবো। অনেকটাই পেঁয়াজ ভাজতে হবে, তার জন্য পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দেবো। ছাতু না ভাপিয়েও রান্না করা যায়। ছাতুর যদি পরিমাণ কম থাকতো তাহলে না ভাপিয়েই ছাতুটা রান্না করা যায়, কিন্তু অনেকটাই ছাতু ছিল তার জন্য একটু ভাপিয়ে নিয়েছি। পেঁয়াজটা লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা আর ভাজবো না। ছাতু ভাজার সময় হলুদ কম দিয়েছিলাম, আর 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। গুঁড়ো লঙ্কাটা ঝাল আছে, ওই জন্য 1/2 চামচের একটু কম দিলাম। রঙের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। হলুদ লঙ্কাটা একটু ভেজে নেব। এর মধ্যে টমেটো কুচোনাটা দিয়ে দেবো। এটাকে একটু কষিয়ে নেব। একটুখানি টমেটোটা কষে নিলাম, বেশি কষার দরকার নেই। এর মধ্যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। পোস্ত আর সর্ষের বাটাটাকে ভালো করে একটু ভেজে নেব। আমি আজ ছাতু রান্নাটা হাই ফ্লেমেই করছি, কেন পরিমাণে অনেকটাই। সর্ষে পোস্ত বাটাটা আমি 3 মিনিট ধরে ভেজে নিয়েছি। এর মধ্যে ছাতু ভাজাটা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। একটু ভাজা ভাজা করে নেব ছাতুটাকে। ছাতুটাকে 3 মিনিট ধরে আমি ভেজে নিলাম পোস্তর সঙ্গে। মিক্সিতে সর্ষে পোস্ত বেটেছিলাম, তার মধ্যে ছাতুর যে জল বেরিয়েছিল সেই জলটা দিয়ে ঢেলে দিলাম। আর একটুখানি নুন দিয়ে দেবো, আর একটু ছাতুর জলটা দিয়ে দেবো। ছাতু পোস্ত
হয়ে গেল আমার রান্না। কীভাবে করলাম তোমরা দেখলে, তার জন্য অনেক ধন্যবাদ। ছাতু পোস্তর রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও। এরকম ছাতু পোস্ত থাকলে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না, একটুখানি খালি ডাল, মসুরের ডাল আর এই ছাতু পোস্ত। তো লাইক শেয়ার করবে, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবার নামিয়ে নেবো, একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ কাঁচা তেল দিয়ে দিলাম, সরষের তেল। কাঁচা সরষের তেলটা দেওয়ার জন্য আরো টেস্ট বেড়ে যায় ছাতু। গ্যাসটা বন্ধ করে দিলাম, হয়ে গেছে। তাহলে দেখলে তো কেমন রান্না করলাম 3 কেজি ছাতু। তাহলে আসছি আজকের মতো।